প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের গণিত বইটা। এই গণিত বইয়ের আমরা আজকে 41 পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক আছে। তার মধ্যে 5 নম্বর অঙ্কটা করব। 4টা গতকাল করা হয়েছে, আজকে 5টা করব। 5 নম্বরে 2টা অঙ্ক আছে, 1 এবং 2। ঠিক আছে? এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটু বলি, তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে কল করবে, 01710605874। ঠিক আছে? আর আমরা আজকে করতেছি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 41 এবং সেটা হচ্ছে 5 এবং 5-এর 1 এবং 2 নম্বর। 5-এর 1 এবং 2 নম্বর। ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা আমরা করি। অঙ্কটা করার আগে তোমাদেরকে বলি, তোমরা সবাই তোমাদের স্কুলের স্যারদের সঙ্গে কথা বলিও, হ্যাঁ, যে এই অঙ্কটা ভুল করা আছে, যেটা এখানে একেবারে ভুল অঙ্ক তোলা আছে। এখানে এই 8-এর জায়গায় 4 হবে, 4-এর জায়গায় 8 হবে, তাহলে অঙ্কটা মিলবে, নইলে অঙ্কটা একেবারেই মিলবে না। এটা কারোর পক্ষে করা সম্ভব না, এই অঙ্কটা ভুল আছে। ঠিক আছে? তো এটা আমাদেরকে এই খালি ঘরের সমস্যার সমাধান করতে বলা হয়েছে। এখানে কি হবে এটা আমরা মেলাবো, বাট এখানে এই দুটো সংখ্যা ঠিক নেই। হ্যাঁ, এখানে আমি ঠিক করে দিলাম, এখানে 4 হবে আর এই 8 এখানে আসবে। ঠিক আছে? এখন দেখো, এখন সরলরেখায় থাকা, প্রত্যেকটা সরলরেখায় থাকা 2টা অঙ্ক যোগ করলে একই দুইটা সংখ্যা যোগ করলে একই সংখ্যা হবে। যেমন দেখো, 7 আর 6 যোগ করলে 13, 8 আর 5 যোগ করলে 13, 9 আর 4 যোগ করলে 13, এখানে 13 হবে। ঠিক আছে? কিন্তু আগে যে লিখছে 8 আর 9, এটা আলাদা সংখ্যা হবে, 4 আর 5 এটা আলাদা হবে, 7 আর 6 এটা আলাদা হবে। সো এখানে আমাদের 8-এর জায়গায় 4, 4-এর জায়গায় 8, এখানে ভুল করে প্রিন্ট হয়েছে, এই অঙ্কটা ভুল করা আছে। ঠিক আছে? তোমরা এটা ঠিক করে নেবে। এবার আসো 2 নম্বরে। 2 নম্বর অঙ্কটা কি? এখানে একটা সুন্দর ডিজাইন করা আছে। এই ডিজাইনে একটা গ্যাপ, মূলত এটা পাজেল টাইপের আর কি, হ্যাঁ, অঙ্কের ধাঁধা টাইপের। দেখো এখানে 12 থেকে 3 বিয়োগ করলে 9 হবে, 25 থেকে 6 বিয়োগ করলে 19 হবে, তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6 হবে। এখানে 6 হবে। ওকে, এখানে 6। তাহলে হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্ক। ওকে, আল্লাহ হাফেজ।